বর্তমানে আছি আমি মান্না ভাইয়ের ঘোড়ার উপরে। সে ভাইরাল হতে চায়। সে তার চাচাতো ভাইকে 1 থেকে 10 লক্ষ টাকা দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু তার চাচাতো ভাই তার সাথে বেমানি করছে, ভাইরাল করে নাই। কিন্তু আজকে যেহেতু সে আমার আর ভিডিওতে চলে আসছে, তার মানে সে ভাইরাল। গাইস, এখন আমি এক বিশাল মরুভূমির মধ্যে হাঁটতেছি। আর এটা এক সময় বিশাল নদী ছিল, দেখেন। এটা এক সময় বিশাল নদী ছিল, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এই বিশাল নদীটা এরকম ভাবে চর হলো কেমনে এই বালুর মধ্যে। মানে এখন সব বালু হয়ে গেছে, দেখছেন? এখন সব বালু হয়ে গেছে, একসময় এটা বিশাল নদী ছিল। আহ একা একা অচেনা এক শহরে, অচেনা এক গন্তব্যে হাঁটতেছি, কিন্তু মনে কোনো ভয় নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এদিকের মানুষ হচ্ছে একেবারে সরল সোজা। এই মানুষগুলা কোনোদিন কোনো মানুষকে ঠকাইতে জানে না, কোনোদিন কোনো মানুষকে ভয় দেখাতে জানে না, মারতে জানে না। এগুলার মানুষ, এই গরিব অঞ্চলের মানুষগুলা খুব অন্যরকম, সবার থেকে আলাদা। আপনি যাবেন, আপনাকে তারা আপ্যায়ন করবে, ভালো আচরণ করবে, কথা বলবে সুন্দর, অনেক আপ্যায়ন করবে আপনাকে। এরকম হচ্ছে তারা। ওহ, একা একা এই রোদের মধ্যে দুর্গম চর দিয়ে হাঁটতেছে একমাত্র আপনাদের জন্য, আপনাদেরকেই সুন্দর কিছু উপহার দেব বলে। দেখতে থাকুন আপনারা। এই চর কত কি, এগুলোতে মানুষ কখনো মনে আসে না, আসবি বা কি করতে, যে অবস্থা দেখছেন। কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার মধ্যে এখন আমি আছি। আমি অনেকক্ষণ হাঁটার পরে চরের ভিতরে একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। এগুলাতে অনেক ঘোড়ার গাড়ি আছে, কিন্তু সবাই এখন কাজে ব্যস্ত, যার যার ঘোড়া নিয়ে। হয়তো ভাই ট্রিপ মারা চলে আসছে, এই জন্য আর কি তার। এখন কি বাসা চলে আসছেন না? ওইদিকে এইদিকে একজনের খবর পেতে ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা ওইদিকে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ঘোরালাম, সমস্যা নেই, ঘুরলাম অনেকদিন পরে। ও, এদিকে তো চলে এইগুলা না ভাই, ঘোড়া মহিষ গরু। চলে আমরা ওদিকে নাকি ভারত ইন্ডিয়ার বর্ডার। ওই যে ওইদিকে ওইদিকে আমরা আচ্ছা, মোটামুটি অনেকটা পথ ঘোড়ার গাড়িতে চলে আসলাম। এদিকে মানুষের জীবনটা ভাই এরকমই বৈচিত্র্যময় জীবন। এদিকে মানুষেরও ওরকম ভাবে ওরকম নাই। তারপরে সব সময় সবকিছু চাইলেই পায় না, তাই না? অবশ্যই। আপনার এদিকে তো ভাই নেটওয়ার্ক পাই না ভাই, ঝামেলা আছি। এদের সমস্যা। কি করবো বলেন ভাই, ওদিকে নাকি ওদিকে যায়েন না, ওদিকে নাকি ইন্ডিয়ার বর্ডার। এই সামনেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, কিন্তু দেখে গেলে হচ্ছে সমস্যা আছে। ঘোড়া কি আপনাদের কথা শুনে না? শুনে, কিন্তু খিদে লাগলে আর অতটা শুনতে ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঘোড়ারে কি কি খাওয়ান আপনারা? যেটুকু কামাই হুম, মনে করেন অর্ধেক ঘোড়ার খাবারটা কি? খাবারটা হলো দুধ। বুট? দুধ, ধানের গুঁড়া। ঘোড়া তো আরো বড় হয় না? এই বড় জাতের ঘোড়া? বড় জাতের ঘোড়া আছে, অনেক দাম বেশি, 3-4 লাখ টাকা। ও মানে আচ্ছা আচ্ছা, সওয়ারি ঘোড়া, আর এগুলো হলো গাড়ির ঘোড়া, ওগুলো গাড়ি দিয়ে আর ঘোড়া, গাড়ি হ্যাঁ। চালানো যাবে না। হুম হুম। এগুলো হলো মাপের। বুঝছি, বুঝছি। ইন্ডিয়ার ভিতরে কি আছে না বাংলাদেশের মধ্যে আছে? বাংলাদেশের মধ্যেও আছে, ইন্ডিয়ার ভিতরেও আছে, মানে ইন্ডিয়ার থেকে এদিকে নামা। তাহলে গাড়ি ঘুরে ফেলান, ঘুরে ফেলান। আপনার কি একটাই ঘোড়া না? আর একটা আছে ছোট এখনো, ওটাও বাচ্চা কিনছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ভাই, ঘোড়া এখন আবার ঘোরায় দিতেছে। মানে অনেকদিন আপনারা খাওয়ালে পরে আপনার কথা ঘোড়া শোনে। হ্যাঁ, এটা নতুন কিনছি তো। আচ্ছা, যা বলেন সেটাই যা, শোনে। যা, যা। এই ঘোড়াটা মানে কত মন মানে আপনার গাছ বহন করতে পারে? মনে করেন তাও তো 40 মণ, আই এরকম হতে সি পারে। রি, 30-40 মন হ্যাঁ, এই ঘোড়ায়? এই ঘোড়া। চিন্তা করছেন, এই ঘোড়া নাকি 30-40 মন মানে বহন করতে পারে, অনেক অনেক অনেক। তবে ঘোড়ার তো প্রচুর শক্তি, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো ওদিকে যাবেন? ওদিকে হ্যাঁ, যাবো। নাকি এতে থাকবেন? না, যাবো। তো চলেন ওদিকে। যা, যা। ভাইয়ের নাম কি?
সবাই মান্না বলে ডাকে। মান্না। হ্যাঁ। ও অনেক স্বপ্ন ছিল ভাইরাল হওয়ার, কিন্তু পারলাম না, অনেকজন ঠকাইছে আমারে জানেন। কেমন? যেমন আমারই একটা ভাইস্তা ডিজে আকাশ নামে সার দিছে, ও আমার কাছে যে গাড়ির উপরে বসে রয়েছে, আল্লাহ হ্যাঁ জানে মাটির জায়গা না, হ্যাঁ 1.5 লাখ টাকা খাইছে। মনে করেন আমার ভাইরাল হওয়ার স্বপ্ন আমার গিট ধরাইয়া দিছে, এই যে হ্যাঁ এখন ঘোড়ার গাড়ি চালাই। সে হ্যাঁ। আমারে ঠকাইছে, অভিনয়ের জগতে নিয়ে আমারে ঠকাইছে জানেন। মানে আপনার স্বপ্ন ছিল কি আপনি ভাইরাল হবেন, মানে হ্যাঁ, নাটক বা ছবি করবেন? হ্যাঁ, এগুলো স্বপ্ন ছিল, চেহারায় অনেক সুন্দর ছিল, কিন্তু ভাই টেনশনে টেনশনে এরকম হয়ে গেল। এই যে আজকে ঘোড়ার গাড়ি দেখে, হ্যাঁ হ্যাঁ। ও এইগুলো আচ্ছা আচ্ছা। জীবনে স্বপ্ন আচ্ছা ছিল। ভাই স্বপ্ন ছিল ভাই মানে একসময় নায়ক হবে, ছবি করবে, মুভি করবে, কিন্তু তার চাচাতো ভাই তার থেকে কমপক্ষে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা খাইছে ভাইরাল হওয়ার কথা বলে, কিন্তু সে ভাইরাল হতে পারে নাই। আপনারা সবাই ভাইয়াকে দেখেন, তার নাম হচ্ছে মান্না। হ্যাঁ আপনারা এই মান্না ভাইকে দেখে রাখেন, সে কিন্তু মনে করেন যে এখন ভাইরাল। আমার ভিডিও বলে দেন যে ভাইরাল, ভাইরাল। আপনি এখন ভাইরাল। আমার ভিডিও দেখছে মানে আপনি ভাইরাল। বর্তমানে আছি আমি মান্না ভাইয়ের ঘোড়ার উপরে। সে ভাইরাল হতে চায়। সে তার চাচাতো ভাইকে 1 থেকে 10 লক্ষ টাকা দিছে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু তার চাচাতো ভাই তার সাথে বেমানি করছে, ভাইরাল করে নাই। কিন্তু আজকে যেহেতু সে আমার আর ভিডিওতে চলে আসছে, তার মানে সে ভাইরাল। যান সমস্যা নেই ভাই, আপনি ভাইরাল, আপনাকে ভাইরাল করে দিলাম, যান সমস্যা নেই। চলেন ঘোড়াদের দিক যাই। যাক, 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 যাক। হুম, যাক। তার অনেক শখ সে ভাইরাল হবে, তো যান দিলাম ভাইরাল কইরা। আপনারা তাকে একটু সাপোর্ট করেন, ঠিক আছে? আপনার পেজ আছে? ও আচ্ছা আচ্ছা, পেজ খুলতে পারেন না। আপনার পেজ থাকলে আপনার পেজের নামটা বলে দিতাম। ও মন মাঝি রে, পাল তুলে দে। ও মন মাঝি রে, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি ওরা কি ক্লান্ত এটা? হ্যাঁ, কিন্তু 2 টিপ দিলাম তো। 2 টিপ? সারাদিন 10 টিপ 10 টিপে কত টাকা পাইছেন? দেখা যাচ্ছে। 10 টিপে হ্যাঁ, এটা তো ভালোই। এই ঘোড়া দিয়ে যদি 30-40 মন মানে মাল বহন করান, ঘোড়া তো প্রচুর কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কষ্ট হয়, ডেলি দিলে এরকম মাল পাই না তো, কম হয়। ও আচ্ছা আচ্ছা। মানে একদিন হঠাৎ করে কষ্ট করা লাগে আবার। হুম। আচ্ছা এটা কি সেই চরটা ওই যে চারপাশে মানে মানে নদী, মাঝখানে চর? হ্যাঁ, হ্যাঁ, এইটাই। এইটাই সেই চর না? এটাই শেষ হয়। আর ওই পাশে কি নদী আছে? হুম, দেখেন সাবধানে। ওকে ওকে ওকে। ওই পাশে কি নদী আছে না? হ্যাঁ, অবশ্যই নদী, একটু কষ্ট, নদী একটু কষ্ট, নদী একটু। বাজার। আচ্ছা এইটাই হচ্ছে সেই 88 গ্রাম, নাগেশ্বরী উপজেলার মধ্যে পড়ছে কুড়িগ্রামের। এটা হচ্ছে এমন একটি চর, যে চরের চারপাশে হচ্ছে নদী, যেরকম এটাও কিন্তু নদী ছিল, দেখছেন? এই যে দেখছেন, দেখেন, এটাও কিন্তু নদী ছিল। তারপরে ওই চরের ওই পাশেও কিন্তু নদী আছে, আবার ওই পাশে নদী আছে, মাঝখানে শুধু চরটা। তো আজকে আমি আপনাদেরকে এই 88 গ্রামটা চরটা আপনাদেরকে ঘুরে দেখাই, যেটা হচ্ছে চারপাশে নদী, মাঝখানে হচ্ছে চরটা। চলেন একটুখানি গ্রামের ভিতরে যাই, গ্রামের ভিতরে গিয়ে আপনাদেরকে এই চরটা ঘুরে দেখাই। তো গাইস আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই সেই গ্রাম, যেটা হচ্ছে চারপাশে নদী, মাঝখানে হচ্ছে গ্রাম, চর। তো আমি এই দিক দিয়ে দেখি ওদিক দিয়ে যাইতে পারি কিনা, আপনাদেরকে মানে পুরো চরটা ঘুরে দেখাই। না না না, দেখেন এদিকে কত চর, কত জমি। এদিকে সব মানুষ শুধু আবাদ করে, কৃষি কাজে ব্যস্ত, সবাই কৃষির উপর নির্ভরশীল। এগুলো কি গাছ লাগাইছে? আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে না বুঝছেন, এদিক দিয়ে হচ্ছে সব মানে ই করছে, ওদিক দিয়ে যাইতে হবে, ওদিক দিয়ে যাই। এখানে মানুষ থাকে অবশ্য, মানে ওরকম বেশি না, অল্প অল্প। এটাই হচ্ছে সেই 88 চর, কিন্তু এই চরটার নাম কেন 88 রাখছে জানি না। দেখেন মানুষ এখানে গরু পালে, মানুষের থাকার ঘর, বাসস্থান।
এই যে ওখানে হচ্ছে ভুট্টা চাষ করছে, এখানে ভুট্টা চাষ করছে। এদিকে সবাই দেখছেন গরু পালে, সবাই গরু পালে, সবাই গরু ঘোড়া সবাই পালে। ও, এটা কি ঘোড়ার গাড়ি নাকি গরুর গাড়ি দেখি তো, মনে তো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়া এখন নাই। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়া এখন নাই। এই যে দেখাই আপনাদেরকে, এটা একটা ঘোড়ার গাড়ি। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে মানে গরু রাখে, ঘোড়া। এ হচ্ছে তাদের ঘোড়ার ঘর। এই যে এটা হচ্ছে ঘর, হ্যাঁ। এটার ভিতরে হচ্ছে রাখে, এই যে ঘোড়া বা গরু তারা এখানে রাখে এটার ভিতরে। তো এ হচ্ছে কিছু বাড়ি ঘর। আর একটু সামনে যাই দেখি, সামনে কি কি দেখা যায়। ও, আমার দিকে সবাই তাকায় রয়েছে, ভাবতেছে যে আসলে আমি কি না কি করতেছি। হুম হুম হুম। আচ্ছা, এদিকে কি যাওয়ার মতো কোনো আছে, বের হওয়ার মতো রাস্তা আছে? এদিকে সবাই তো বাড়ি ঘর। কত সুন্দর একটি গ্রাম, মনোমুগ্ধকর পরিবেশ, মনে হয় সে 80 দশকে চলে আসছি। এখানে ঘোড়া বা গরু তারা বান্ধা তারপরে পানি কাজি খাওয়ায়। এই হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, দেখেন, অষ্টাশি চড়ার মধ্যে। সবাই এখানে টিনের ঘর, ছোট্ট ছোট্ট ঘর বাড়ি। হুম হুম হুম। এদিক দিয়ে বের হওয়ার মতো কোনো রাস্তা আছে কিনা সেটা আমি জানি না, জিজ্ঞেস করতে হবে কারো কাছ থেকে। দেখছেন এগুলো, রাস্তা আছে, ওই যে পাইছি, পাইছি রাস্তা পাইছি। দেখছেন গ্রামের কত সুন্দর গ্রামীণ পরিবেশ। এই চরের নাম হচ্ছে অষ্টআশি চর। হ্যাঁ, কত ছোট্ট একটা বাছুর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এত ছোট বাছুর। হ্যাঁ হ্যাঁ, এটা বোধ হয় 2-3 বা আজকে হয়েছে, কিন্তু অনেক ছোট বাছুরটা। এত ছোট বাছুর হয়? আচ্ছা, এই হচ্ছে তাদের বাড়ি। এটা কিন্তু একটা চর, এটা কিন্তু একটা চর, বুঝছেন? ওই চারপাশ দিয়ে হচ্ছে নদী গেছে, আর মাঝখানে এই ছোট্ট একটা চর হয়েছিল। পরে এই চরের মধ্যে আর কি তারা আবার বসত বাড়ি করে থাকতেছে। ওই যে ওইখানে ভুট্টা চাষ করছে, ভুট্টা। হ্যাঁ, ভালো আছেন? এ হচ্ছে তাদের প্রকৃতি। ওই যে নদী, মানে ওই নদীটাই এদিক দিয়া মানে একেবারে নদীটা মানে পুরা মানে ঘুরছে নদীটা, না? পুরা ঘুরছে। আচ্ছা, ওই যে ওইখানে ভুট্টা রোদে দিছে। এদিকে প্রচুর ভুট্টা হয়, বুঝছেন, তারা ভুট্টা চাষ করে। ঘুঘু, হু রু 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 রু। এই যে ভুট্টা, ও, কত সুন্দর সুন্দর ভুট্টা, দেখছেন? এই যে ভুট্টা, প্রচুর ভুট্টা। এই অষ্টাশি চরে মানুষ প্রচুর ভুট্টা আবাদ করে। ভুট্টার কালারটা কিন্তু সেই, হ্যাঁ। এগুলা নাকি, এই ভুট্টা গুলা নাকি তারা মানে শহরে সেল করে, শহরে করে। শহরে নাকি এই ভুট্টা দিয়ে আবার মানে গরুর যে ইগুলা আছে না, মানে ভুট্টা দিয়ে কিন্তু গরুর অনেক খাবার বানানো হয় গরুর। মানে এই ভুট্টা দিয়ে গরুর আপনার ভিটামিন জাতীয় খাবার বানানো হয় এই ভুট্টা দিয়া। এই ভুট্টা তাদেরকে মানে বিক্রি করতে বাজারে যাওয়া লাগে না। এই ভুট্টা নিতেই মানে বাজার থেকে লোক তাদের কাছে আসা পড়ে এই ভুট্টা নেওয়ার জন্য। আর এদিকে মানুষ অনেক ভুট্টা চাষ করে। হম, এদিকে সব হচ্ছে আপনার ভুট্টা চাষ, দেখছেন, সব হচ্ছে ভুট্টা চাষ। আর চারপাশে হচ্ছে নদী। এটাই হচ্ছে সে একটা গ্রাম, মানে গোল, গ্রামটা গোল। ওদিক দিয়ে আসছে আবার এদিক দিয়ে আর কি যাওয়া যাইব। দেখি একটুখানি ভিতরে যাই, পরের দিকের বাড়ি ঘরে দেখেন আপনারা। এদিকে সবাই গরু পালন করে এই চরে বা এদিকে। ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা কিসের গাড়ি? এটা হচ্ছে আপনার ঘোড়ার গাড়ি মনে হয়। হ্যাঁ, ঘোড়ার গাড়ি। এটা কি ঘোড়ার গাড়ি না? ঘোড়া কই? ও মানে ঘাস খেতে গেছে। ও আচ্ছা আচ্ছা।
এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়া এখন গেছে ঘাস খাওয়ার জন্য বাইরে। আর এই হচ্ছে এদিকের, দেখছেন কত সুন্দর খাড়, এটাকে তারা বলে খাড়। আর এইদিকে মনে হয় ঘোড়া বাঁধে, এটা হচ্ছে ঘোড়ার ঘর। দেখছেন কত সুন্দর ভাবে তারা ঘোড়া পালন করে এখানে। বাট এদিক দিয়ে নাকি বের হওয়া যাইবো, তো দেখি এদিক দিয়ে কত দূর বের হওয়া যায়। আর এই হচ্ছে মানে ই গরু হয়তোবা নয়তো ঘোড়া রাখে, যেভাবে রাখছে মনে হয় যে ঘোড়া এখানে রাখা হয়। এটা হচ্ছে আপনার সেই অষ্টআশি গ্রাম। এই গ্রামের মানুষ কত কি। হ্যাঁ, এই যে পাইছি, এদিক দিয়ে বের হওয়ার মতো জায়গা পাইছি। এই হচ্ছে এখানেও একটা ঘর। এই হচ্ছে নদী, মানে এটাকে বলা হয়েছে কি যে চারপাশে নদী মাঝখানে চর। তো ওরকমই হয়েছে। এই নদীটা ঘুরা 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 ওদিক দিয়ে পুরো ঘুরছে, ঘোরার পরে মানে আবার এদিক দিয়ে কি বের হয়েছে। এই জন্য বলছে যে এটা চারপাশে নদী মাঝখানে চর। ও, তো অনেক দেখালাম আপনাদেরকে ঘুরা ঘুরা। এখন হচ্ছে আমি আবার ফিরে যাবো আমার গন্তব্য স্থানে। তো আপনাদেরকে এই অষ্টআশি চর ঘুরে দেখাইলাম সবকিছু, এবং কি একটা খারাপ মোমেন্টের মধ্যে পড়তে লইছিলাম। এটা কিন্তু একটা নদী, সেই ব্রহ্মপুত্র নদী শাখা। তবে যাই হোক, আপনাদেরকে এই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আহ অষ্টআশি গ্রাম নামে যে চরটা আছে, ওই চরটা ঘুরে দেখাইলাম। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। খুবই ক্লান্ত, অনেক ঘোরাঘুরি করছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন ভিডিও দেখতে চান। তো আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন, আপনাদের সাপোর্ট এবং কি আমি দোয়া চাই। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।